হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সেল ফর্মুলা ফর নাম্বার সিরিজ অ্যামাউন্ট সম্পর্কে জানব। 10 বছরের ইএমআই লিস্ট হোক বা ইনভেন্টরি, পুরো দিনের প্রোডাক্ট প্রাইস ট্র্যাকিং, আপনি কি আজও প্রতিটি সংখ্যা প্রতিটি অ্যামাউন্ট ম্যানুয়ালি টাইপ করেন, নাকি মাউস কো ধরে টেনে ড্রাগ করেন? সময় নষ্ট। বিশ্বাস করুন, এক্সেলের 5টি সিক্রেট ফর্মুলা আছে যা দিয়ে আপনি এক ক্লিকে যে কোনো সংখ্যা সিরিজ তৈরি করতে পারবেন, তা সে টাকার অ্যামাউন্ট হোক বা সিরিয়াল নাম্বার। আজকের ভিডিওতে আমি সেই 5টি সেরা ফর্মুলা দেখাবো, যেগুলো খুব সহজে কিন্তু ইউটিউবে খুব কম লোকই দেখিয়েছে। এই ট্রিকগুলো জানা থাকলে আপনি হবেন আপনার অফিসে এক্সেলের মাস্টার। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিখবো কিভাবে টাকার অ্যামাউন্ট একটি নির্দিষ্ট ধাপে বাড়াতে হয়। প্রথমেই রয়েছে আমাদের স্টার্ট অ্যামাউন্ট, স্টেপ ভ্যালু, লিমিটসে। আমি ইকু সেলে ফর্মুলাটা লাগাবো ইকুয়াল টু ই ব্র্যাকেট ওপেন রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ মাইনাস রো ব্র্যাকেট ওপেন ইকু সেল লক করে দেব ব্র্যাকেট ক্লোজ গ্রেটার দেন 10 কোমা ডবল কোটেশন কোমা ইকু সেল লক করে দেব প্লাস ব্র্যাকেট রো ব্র্যাকেট ক্লোজ মাইনাস রো ইকু সেল লক করে দেব ব্র্যাকেট ক্লোজ ইনটু স্টেপ ভ্যালু লক করে দেব ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই ফর্মুলাটা দুটো প্রধান কাজ করে। এটি একটি নির্দিষ্ট শুরুর টাকা, যেমন একটুতে 1000 আছে, এই 1000 থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পিটুতে স্টেপ ভ্যালু 50 টাকা আছে। প্রতি ধাপে এই 50 টাকা যোগ করে করে একটি টাকা সিরিজ তৈরি করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সিরিজটিকে একটি নির্দিষ্ট সংখ্যার পর বন্ধ করে দেবে, যাতে এক্সেল শিটে অপ্রয়োজনীয় জিরো বা মান না দেখায়। এটি আপনার শিটটিকে ঝকঝকে ও প্রফেশনাল রাখবে। এখানে আমরা ইফ ব্যবহার করে সিরিজের একটি সীমা বা লিমিট, এখানে 10টি রো পর্যন্ত আমাদের ডেটা আসবে। এতে সিরিজটি অনর্থক নিচে নামতে থাকবে না এবং শিটটি পরিষ্কার থাকবে। রো মাইনাস রো ইকু গ্রেটার দেন 10, এর মানে না এই অংশটি গণনা করে যে আপনি প্রথমে সেলের ইকু থেকে মোট কত ধাপ নিচে নেমেছেন। ধাপের সংখ্যা 10 পার করে যায় তবেই শর্তটি সত্য হয়। আর ডবল কোটেশন দিয়েছি, শর্তটি সত্য হলে অর্থাৎ আপনি 10 ধাপের বেশি নেমে গেলে সেইটিকে ফাঁকা রাখা হবে। নয়তো শর্তটি মিথ্যা হলে অর্থাৎ আপনি এখনো 10 ধাপের মধ্যে থাকলে পরের কাজটি চালিয়ে যান। এরপর আমরা একু সেল দিয়েছি, না এটি আমাদের বেস ভ্যালু, একে লক করা হয়েছে যাতে ড্রাগ করলে মান না সরে যায়। প্লাস চিহ্ন দেওয়া হয়েছে বেস ভ্যালুর সাথে কিছু যোগ করার জন্য। এরপর রো মাইনাস রো ই2, এটি বলে দেয় যে আপনি সিরিজের প্রথম সেল থেকে কত ধাপ দূরে আছেন। আর বি2 মানে আমাদের স্টেপ ভ্যালু, ধাপের সংখ্যাকে স্টেপ ভ্যালু দিয়ে গুণ করা হয়। বি2কে লক করা হয়েছে যাতে মান ফিক্সড থাকে। এরপর আমরা নিচে ড্রাগ করে নেব। দেখুন আমার সুন্দর 50 প্রতি ধাপে বেড়ে গেছে। এরপরে আমরা নেগেটিভ বা ডিসকাউন্ট সিরিজ দেব। এবার দেখুন একটি অ্যামাউন্টকে কিভাবে ধাপে ধাপে কমানো যায়। এটি ডিসকাউন্ট বা মাসিক খরচ কমানোর জন্য পারফেক্ট। তো প্রথমেই আছে আমাদের স্টার্ট বাজেট মান্থলি ডিক্রিজ। তো আই2 সেল আমি ফর্মুলা লিখব ইকুয়াল টু জিকু লক করে দেব প্লাস ব্র্যাকেট রো ব্র্যাকেট ক্লোজ মাইনাস রো ব্র্যাকেট ওপেন I2 লক করব ব্র্যাকেট ক্লোজ করব ইনটু
আমার মান্থলি ডিক্রিজ লক করে দেব, এন্টার দাবে। দেখুন যেখান থেকে আমাদের টাকা বা সংখ্যা সিরিজটি শুরু হবে, যেমন আমাদের বাজেট বা লোনের প্রথম অ্যামাউন্ট হচ্ছে কত, 25,000। তো 25,000 চলে এসেছে। আর রো কি কাজ করছে না, বর্তমানে যে সেলে ফর্মুলা লিখছি তার রো নম্বর দেখায়। দেখুন এই রো নম্বর কত, I2, মানে 2 রোয়ে আছে, তাই 2 দেখাচ্ছে। এরপর রো ব্র্যাকেট I2 এর মানে কি, এই অংশটি বর্তমানে রো নম্বর থেকে সিরিজের প্রথম রো নম্বর বিয়োগ করে। আর H2 মানে -1200, এটার মানে কি না, ধাপের সংখ্যাকে সেই টাকা বা সংখ্যা দিয়ে গুণ করা হয় আপনি প্রতি ধাপে বাড়াতে বা কমাতে চান। এই সেলে আপনি যদি +100 লিখেন তবে প্রতি ধাপে 100 করে বাড়বে, আর যদি -500 লিখেন তাহলে প্রতি ধাপে 500 করে কমবে। এইটা আমরা ড্রাগ করে নেব। দেখুন প্রতি ধাপে 1200 করে কমছে, 2500 ছিল -1200 হয়েছে, 23,800 হয়েছে, আবার 1200 মাইনাস হয়েছে 22,600 হয়েছে, আবার -1200 হয়েছে 21,400 হয়েছে। এইভাবে প্রতি মাসে -1200 করে কমছে। এরপরে আমরা রো বা কলাম ধরে সংখ্যা সিরিজ তৈরি করব, ফিল সিরিজ না ইউজ করি। সাধারণত আমরা 1, 2 লিখে ড্রাগ করি বা ফিল সিরিজ অপশন ব্যবহার করি, কিন্তু আমরা ফর্মুলার মাধ্যমে আরো স্মার্টলি কাজটি করব। এখানে ইজ ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট ওপেন K1 এইটাকে আমরা লক করব, রো লক করে দেব, ব্র্যাকেট ওপেন +1 এন্টার দাবাব। দেখুন এখানে ম্যাক্স ফাংশনটি তার ঠিক ওপরে সব সেলের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করবে এবং তার সাথে +1 যোগ করে দেবে। আর এটা হলো ডাইনামিক রেফারেন্স। এই ফর্মুলায় K1 কে লক করা হয়নি, ফলে যখন আপনি ড্রাগ করবেন তখন রেঞ্জটি K2, K3, K4 এইভাবে বাড়তে থাকবে এবং সব সময় তার আগে সর্বোচ্চ সংখ্যাটি খুঁজে নেবে। তো আমি যদি ড্রাগ করে নিই তো দেখুন আমার নাম্বারটা বেড়ে গেছে, 1, 2, 3, 4 পরের পর বাড়ছে। এরপরে কাস্টম টেক্সট সহ সিরিজ তৈরি করব। অফিসিয়াল কাজে আমাদের প্রায় টাকার অ্যামাউন্টের আগে বা ইনভয়েস নম্বরের আগে কিছু কাস্টম টেক্সট লিখতে হয়, যেমন INR বা INB। এটি ম্যানুয়াল না করে ফর্মুলা দিয়ে করতে পারি। তো চলুন দেখা যাক। আমার ইনভেন্টরি হেডিং আছে, তো এখানে ফর্মুলাকে লিখব ইজ ইকুয়াল টু ডবল কোটেশন INV ডবল কোটেশন অ্যান্ড টেক্সট টেক্সট ব্র্যাকেট ওপেন রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ -1 কোমা ডবল কোটেশন 3টে 0 ডবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখুন এখানে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করে INV টেক্সটটি যোগ করেছি। আর টেক্সট কি কাজ করছে না, এটি 3টে 0 ফরম্যাট ব্যবহার করে নিশ্চিত করে যে সংখ্যাটি সবসময় 3টি ডিজিটেরই হবে, যেমন INV 1001, INV 002, INV 003 এইরকম ভাবে। সিটটিকে অত্যন্ত প্রফেশনাল লুক দেয়। আমি যদি এটা ড্রাগ করে নিই, দেখুন সুন্দরটি সিরিজ একটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমরা 0 বা নেগেটিভ
কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটা দেখব। আমরা যখন লম্বা সিরিজ তৈরি করি তখন অপ্রয়োজনীয় জিরো বা নেগেটিভ মান দেখা যায়, যা সিটকে নোংরা করে তোলে। এটি কোনো ফর্মুলা নয়, এটি একটি ফরম্যাটিং ট্রিক। তো প্রথমে আমি ডেটা সিলেক্ট করে নেব, এরপর Ctrl+1 দাবাবো, কাস্টমে যাব, জেনারেল মুছে দেব। এরপরে হ্যাশ ডবল হ্যাশ 0.00 মাইনাস হ্যাশ ডবল হ্যাশ 0.00 ডবল কোটেশন দিয়ে ওকে করে দেব। দেখুন আমার এখানে যা জিরো ছিল সবগুলো অদৃশ্য হয়ে গেছে। এই ফর্মেটে তিনটি অংশ থাকে, পজিটিভ, নেগেটিভ এবং জিরো। শেষ অংশে আমার ডবল কোটেশন আছে। দেখুন শেষ অংশে আমার ডবল কোটেশন আছে, যার ফলে জিরো মানগুলি অদৃশ্য হয়ে গেছে। আজ আমরা নাম্বার সিরিজ অ্যামাউন্ট তৈরির 5টি দারুণ ফর্মুলা দেখলাম। শুধু রো ফর্মুলা, আমরা দেখলাম ইফ দিয়ে কিভাবে সিরিজ সীমা নির্ধারণ করতে হয়, ম্যাক্স ফর্মুলা দিয়ে কিভাবে একটি ডাইনামিক সিরিয়াল নম্বর তৈরি হয়, টেক্সট এবং অ্যান্ড অপারেটর দিয়ে কিভাবে কাস্টম ইনভয়েস আইডি তৈরি করতে হয়, এবং শেষে কাস্টম ফরম্যাটিং দিয়ে কিভাবে জিরো মানগুলি লুকিয়ে তৈরি করা যায়। এই ট্রিকগুলি ব্যবহার করে আপনি আপনার দৈনিক কাজের গতি 5 গুণ বাড়াতে পারেন। ভিডিওটি যদি আপনার একটুও কাজে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিন। এই ধরনের আরও অ্যাডভান্স টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।